মানে জেনে লাভ নেই, কিন্তু তোমাকে তাহলে আমি একটা মানে খুব ভালো করে বুঝিয়ে দিই। কি? তুমিও আর বেশি দিনের বাড়িতে নেই, বুঝলে? মানে? মানে তোমার শাশুড়ি যা দোকলাগিরি শুরু করেছে। এ আবার কি ধরনের ভাষা? দোকলাগিরি? দোকলাগিরি মানে? দোকলাগিরি মানে হচ্ছে তোমার শাশুড়ি মতলব এটা যে তোমাকে এই বাড়ি থেকে তাড়াবে। তুমি তোরার জায়গা নেবে, এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। মানুক না মানুক তাতে আমার কি এসে যায়? আমি তো প্রতিজ্ঞা করেছি আমি এই বাড়িতেই থাকবো। ও, তুমি এই বাড়িতেই থাকবে? তা বেশ, তো থাকো না। কিন্তু ওম তো ওদিকে ব্যবসার নাম করে দেখো কত তোরার সঙ্গে ঘুরতে গেছে। আপনার সন্দেহ আছে? আছে বই কি। আমি নিশ্চিত ওম তোরা বাবা মার সাথে দেখা করতে গেছে। ওদের কোন আত্মীয়ের বিয়ে আছে না, সে বিয়ে বাড়িতে গেছে। মা মা মা, তুমি এগুলো জানো? তোমার মাথায় তো দেখছি আমার থেকেও বেশি বুদ্ধি। বুদ্ধি হবে না কেন? আমি কি আপনার মতো গাইয়া নাকি? তো শুনুন তো, হরিদাকে কি বলুন যে ডাইনিং টেবিলে খাবারগুলো সার্ভ করতে। আমি আসছি। কি? আমি ওই টাকলাকে গিয়ে সব কথা বলবো? ওগুলো আমি বলি না এই বাড়িতে, আমার কাজই নয় ওগুলো। আরে এখন থেকে বলবেন, অনেক দিন তো হয়ে গেল এই বাড়িতে রয়েছে। বাড়িতে বসে বসে অন্যগুলো ধ্বংস করছেন। উৎসবের নাম করে এলেন, সে তো কবে মিটে গেছে। এবার বাড়ি যাওয়ার ব্যবস্থাটা করুন। মিসিং হচ্ছে আমার। বিষ নেই তার কুলোপনার চক্কর। এত বড় কথা আমাকে বললো। বিষ দাঁত যদি আমি না ভেঙেছি না, আমারও নাম ফুলটুসি নয়। বৌমা, এরকম একটা কাণ্ড ঘটতে চলেছে, জানতাম। কালু, এই কালু, সকলকে খবর দে, আমি রক্ত গঙ্গা বইয়ে দেবো। কিন্তু বিয়েটা হবেই হবে। চল। হাতে চুড়ি পরে বসে থাকো, চুড়ি পরে বসে থাকো। সত্যি সত্যি সব ধ্বংস করে দিলে আজ তুমি। তোমার জন্য আমার আমার মেয়ের বিয়েটা নষ্ট হতে চলেছে, আমার মেয়ের লগ্ন ভ্রষ্ট হবে। ওরা ওরা হুমকি দিয়েছে জামাইয়ের লাশ বেরোবে এই বাড়ি থেকে। সেটা যদি সত্যি সত্যি হয় না, তাহলে এই বাড়ি থেকে আর একটা লাশ বেরোবে, আমি তোমাকে বলে রাখলাম। চল। শোন, আমি তোর সঙ্গে যাচ্ছি। না তুমি, হ্যাঁ আমি যাবো। না তুমি যাবে না। না, তুমি এই, আরে না, কথা শোনো আমাকে, তুমি যাবে না। আরে কথা, এই, এই আমার কথা শোন। এই, শুনে যা, শুনে যা, সুজয়, সুজয় দরজা খোল, সুজয়, সুজয় দরজা খোল। আরে এভাবে মাথা গরম করে রক্ত বলবো তুই, আরে না, দরকার হলে আমি ওনার সঙ্গে কথা বলবো। সুজয়, আমার কথা শোন, দরজা খোল। বৌমা, এই যে বৌমা, খুব সাবধানে থেকো বলে দিন। আরে এই যা সাংঘাতিক মেয়ে, প্রথমে আমাকে তাড়াবে এই বাড়ির থেকে, তারপর তোমাকে, আর তারপর দিদিকে, আর তারপর ওই টাকলাকে। পুরো বাড়ি দখল নেবে। তুমি তো একবার নেজে গোবরে হয়ে যাবে বৌমা। শুনুন শুনুন, আমার কথাটা শুনুন আগে। আমার ওই মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওর সম্বন্ধে কোনো কথা আমি শুনতেও চাই না। তুমি বাবা, ওকে তোমার থাক বা না থাক, আমি তো খুব চিন্তায় আছি, মরে যাচ্ছি চিন্তায় চিন্তায়। আমার নিশ্চয়ই এটা মতলব ভাবছে। ওরে বাবা রে। হ্যালো, হ্যাঁ, আমি
মিস্টার শান্তনু সেনের সঙ্গে একটু কথা বলতে চাই। উনি তো বাড়িতে নেই। আপনি কে বলছেন? আমি শর্মিলা চৌধুরী বলছি। আপনি? আমি ঐশী। আমি একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই ইমিডিয়েটলি। কি ব্যাপারে? শ্রীর ব্যাপারে। কি চাই? দেখ না, কখন থেকে সেজে বসে আছি, আমার বর আসছে না। চৌধুরীরা কিছু চাইতে আসে না, দিতে আসে। আজ থেকে 20 বছর আগে যে রক্তগঙ্গা আপনারা বইয়েছিলেন, যে লাশ বিছিয়েছিলেন, আজ আমি তাই ফেরত দিতে এসেছি। মল্লিক বাড়ির কেউ কখনো কারুর কাছে হাত জোড় করে না। তবু মোহনা, আজ আজ আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি এদের নিয়ে ফিরে যাও। দেখো, 20 বছর আগে যা হয়েছিল তার জন্য না তুমি দায়ী না আমি দায়ী। কে দায়ী নয় তা আমি শুনতে চাই না। আমার দিদি আজও পাগল। আপনার কোনো ধারণা আছে সেদিন কত লাশ পড়েছিল আমাদের বাড়ি? লাশ তো এখানেও পড়েছিল, হিসাব তো সমান হয়ে গেছে। না না, যতদিন আমি জীবিত আছি ততদিন আমি এই বাড়িতে কোনো অনুষ্ঠান হতে দেব না। আপনাদের সাহস কি করে হলো একটা বিয়ের অনুষ্ঠান করার? রায়চৌধুরী, চলে যাও এখান থেকে, নাহলে কিন্তু আমি গুলি করে দেব। আমার গায়ে একটা গুলি লাগলে এক্ষুনি এই বাড়িতে আগুন জ্বলে যাবে। আমার লোকেরা এই পুরো বাড়িটা ঘিরে রেখেছে, এমন ভাবে ঘিরে রেখেছে যাতে একটা মাছিও না গলতে পারে। তুমি সেদিন খুব তড়পেছিলে তাই না ছোট মল্লিক? আর আমি দেখেছিলাম। আমি তো একটা মেয়ে না, বল লোকে কি বলবে? তখন থেকে সেজে বসে আছি, বর আসছে না কে? আমার দিদি বিয়ের সাজে বিয়ের মণ্ডপে বসেছিল, আর তোমার ওই দাদা বড় মল্লিক, সে কিনা একটা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল। আমার দিদি লগ্নভ্রষ্টা হয়, সে তখন অন্তঃসত্ত্বা ছিল। তোকে ভালো লাগছে না দেখতে? দেখ আমি কত সেজেছি। সে পাগল হয়ে গেছে। তুমি আমার ক্ষতি করেছো, আমার দিদির ক্ষতি করেছো, তোমরা আমাদের পুরো পরিবারের ক্ষতি করেছো। ভালোবাসাটা